অনেকদিন হয়ে গেল নদীর ওপরের দিকে যাই না। সব সময় নদীর গভীরে ঘুরে বেড়াতে বেড়াতে বড্ড একঘেয়ে লাগছে। আর নদীর ওপরে ভেসে বেড়াতেও আমার বেশ ভালো লাগে। যাই তাহলে একটু নদীর ওপরে গিয়ে ঘুরে আসি। বুঝলে গিন্নি, মনে হচ্ছে ঝড় বৃষ্টি বেড়েই চলছে। পুকুরের পানি মনে হয় উঠান পর্যন্ত চলে আসবে। আমার স্বাদের মাছগুলো মনে হচ্ছে আজ পালাবে। হ্যাঁ, বৃষ্টি তো থামার নাম নেই। কে জানে কতক্ষণ বৃষ্টি হবে। এমন বৃষ্টি হতে থাকলে চারিদিক পানিতে ভরে যাবে। এ কি, নদীর উপরে এলাম ঘুরতে, এখন দেখছি এখানে ঝড় শুরু হয়ে গেছে। এবার কি হবে? এই ঝড়ের তাণ্ডবে তো আমি কোনো দিক যেতে পারছি না। মনে হচ্ছে এই ঝড় এবার আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। অনেক সময় হলোই তো বৃষ্টি নামছে। দরজাটা খুলে একবার দেখি বৃষ্টির পানি কত দূর এলো। আরে, পানি তো দরজা পর্যন্ত চলে এসেছে। যা ভেবেছি তাই হয়েছে। আমার স্বাদের মাছগুলো পানিতে ভেসে এসেছে দেখছি। হতচ্ছাড়াগুলো এখানে এসে লাফালাফি করছে। যা যা, আগে পুকুরে ফিরে যা বলছি। তুমি বৃষ্টির মধ্যে আবার পুকুরের দিকে যাচ্ছ কেন? সকালেই তো দেওয়া যেত। গিন্নি, এখন যদি পুকুরে ফিরিয়ে না দেই তাহলে ওরা ভুলে নদীর দিকে চলে যেতে পারে। আচ্ছা, যাচ্ছ যখন সাবধানে যেও। ঠিক আছে ঠিক আছে। গিন্নি, তুমি গিয়ে শুয়ে পড়ো। যা যা, নাম, পুকুরে নাম। যাক বাবা, মাছগুলো পুকুরে নামিয়ে দিলাম। এবার আমি বাড়িতে ফিরে যাই। আহ, আমাকে কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। আমি যে প্রচুর ব্যথা পেয়েছি। বাঁচাও আমাকে। কে আছো? বাঁচাও। আরে, শব্দটা মনে হচ্ছে নদীর ওদিক থেকে আসছে। এই ঝড় বৃষ্টির মধ্যে কে এমন করে কাচ্ছে? এই ঝড়ের মধ্যে এখানে মেয়ে মানুষই বা আসবে কোথা থেকে? আমি হয়তো ভুল শুনেছি। ঝড়ও তো আরো বেড়ে চলেছে। এই ঝড়ের মধ্যে আর দেরি না করে বাড়ি ফিরে যাই। কে আছো? দয়া করে আমাকে বাঁচাও। মনে হচ্ছে আমি ঠিকই শুনেছি। নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে। যে ঝড় বইছে, বিপদে পড়াটাই তো স্বাভাবিক। হয়তো কেউ কোনো কাজে নদীর দিকে এসে কোনো বিপদে পড়েছে। আর এইভাবে একজনকে বিপদে রেখে কি করে বাড়ি ফিরে যাই? গিয়ে দেখি তো একবার। আরে এ কি, তুমি কে? তোমাকে দেখে তো কোনো মানুষ বলে মনে হচ্ছে না। আবার মানুষের মতো কথা বলছো। কি হয়েছে তোমার? আর এত আঘাত পেলে কি করে? আমি এক জলপরী। এই নদীর নিচে জলপরী রাজ্যে আমার বাস। আমি আজ নদীর উপর